শিবপুর গ্রামের মোড়ে ছোট্ট একটা চায়ের দোকান, টিনের ছাউনি, কাঠের বেঞ্চ আর পাশে একটা পুরনো কেটলি। এই দোকানের মালিক হরিপদ। হরিপদের দোকান ছোট হলেও মনটা তার খুব বড়। সে জানে গরিবের খিদে কেমন লাগে, কারণ সে নিজেও একদিন খিদে নিয়ে ঘুমিয়েছে। পাশেই বড় দোকান মদনের, চকচকে কাপ, বড় সাইনবোর্ড, কিন্তু মুখে সবসময় রাগ। এক সকালে শীতের কুয়াশার মধ্যে এক বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে এসে হরিপদের দোকানের সামনে দাঁড়ালো। চোখ দুটো বসে গেছে, গলা কাঁপছে। বাবা, দুদিন কিছু খাইনি, একটু চা পেলে খুব উপকার হতো। হরিপদ এক মুহূর্ত থেমে গেল। সে তাকালো তার বাক্সে। আজকের রোজগার মাত্র কয়েকটা পয়সা। এই টাকাতেই তার নিজের দুপুরের ভাত হবে। কিন্তু বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে সে আর কিছু ভাবতে পারল না। হরিপদ হাসি মুখে বলল, বসুন কাকা, আজ আপনার জন্য চা ফ্রি। সে নিজের শেষ বিস্কুটটা দুভাগ করে বৃদ্ধের হাতে দিল। গরম চায়ের ভাপ উঠতে উঠতে বৃদ্ধ তো খেতে লাগল। খাওয়ার সময় তার চোখ দিয়ে জল পড়ছিল। বাবা, ভগবান তোর ভালো করুক। পাশ থেকে মদন ঠাট্টা করে বলল, এইভাবে দান করে সংসার চলবে নাকি? ব্যবসা করবি না সাধু হবি? হরিপদ শান্ত গলায় উত্তর দিল, ক্ষুধার মুখে হাসি আনতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় লাভ। সন্ধেবেলা হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। লোকজন দৌড়ে এসে হরিপদের দোকানের নিচে আশ্রয় নিল। এক কাপ চা দাও। আমাকেও দাও। হরিপদ একের পর এক চা বানাতে লাগলো। অদ্ভুত ব্যাপার, যতই সে চা ঢালে কেটলিটা ততই ভরে থাকে। পরদিন থেকে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল, হরিপদের চায় নাকি আলাদা শান্তি আছে। লোকজন দূর দূর থেকে আসতে লাগলো। হরিপদের দোকানে লাইন আর মদনের দোকান ফাঁকা। মদনের রাগ বাড়তে লাগলো, কিন্তু কিছুই করতে পারল না। এক রাতে দোকান বন্ধ করতে গিয়ে হরিপদ বেঞ্চের উপর একটা কাগজ দেখতে পেল। কাগজে লেখা, যে নিজের শেষ থালাটাও ভাগ করে দেয়, তার ঘরে অভাব ঠোকার সাহস পায় না। হরিপদ বুঝে গেল, দান শুধু টাকা নয়, দান হলো মন। সেই দিন থেকে হরিপদের দোকান বড় হলো, কিন্তু মনটা আগের মতোই রইল। আর শিবপুর গ্রামে আজও মানুষ বলে, হরিপদের চায়ে শুধু স্বাদ নয়, মানুষ আছে।